आज कोनो रेसिपि नय, आजके आमरा रान्ना करते शुधुमात्र रेसिपिर साथे साथेও কিছু টিপস एंड ট্রিক্স दरकार হয়ে থাকে। আজকে আমরা দেখাচ্ছি সেরকমই একটা টিপস এবং সেটা আমরা দেখাচ্ছি যে কিভাবে এঁচোড় যখন রান্না করা হয় সেই এঁচোড়ের মধ্যে যে আঠা ভাব থাকে সেটা কিভাবে কাটানো যায় এবং যে পাত্রে মানে এঁচোড়টা রান্না করা হবে সেটার মধ্যে যেন আঠা না থাকে এবং এঁচোড়ের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তার জন্য যখনই আপনারা এঁচোড় কাটবেন, এঁচোড় কাটার পর সেই এঁচোড়টাকে যে জলের মধ্যে রাখা হয় সেই জলে সামান্য পরিমাণে আটা এবং হলুদ গুঁড়ো দিয়ে তারপর এঁচোড়টাকে তার মধ্যে রাখলে এঁচোড়ের মধ্যে যে আঠা ভাব থাকে সেটা যেমন চলে যায়, ঠিক তেমনি এর স্বাদও বেড়ে যায়। আর সেকেন্ডলি যে পাত্রে এঁচোড় কেটে রাখা হয় সেখানেও প্রচণ্ড আঠা ভাব হয়, সেটাও কিন্তু থাকে না। তো আজকে ব্রেকফাস্ট ম্যাজিক্যাল কিচেনের তরফ থেকে আমরা দেখালাম এঁচোড় কিভাবে এইভাবে আপনারা কাটতে পারেন এবং কিভাবে রান্না করলে এঁচোড়ের স্বাদ আরও বেড়ে যায় এবং এটার মধ্যে আঠা ভাবও থাকে না। তো এটা গেল আমাদের প্রথম টিপস। আর দ্বিতীয় টিপস হচ্ছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের গাছের এইগুলো হচ্ছে উচ্ছে। কোনো একদিন অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো আমাদের বাগানের এই উচ্ছে গাছের উচ্ছে। তো উচ্ছে খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তিতো হওয়ার জন্য অনেক বাচ্চা বলুন বা অনেক বড়রাও কিন্তু উচ্ছে খেতে চায় না। তো সেই উচ্ছের গুণগত মানকে বজায় রেখে কিভাবে উচ্ছে বাচ্চাদের খাওয়ানো যায়, তাই জন্য এই টিপসটা হচ্ছে উচ্ছের মধ্যে তেতো ভাবটাকে কমিয়ে দেয়। জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে তারপর যদি আপনারা উচ্ছেগুলোকে তার মধ্যে কেটে ভিজিয়ে রাখেন বেশ কিছুক্ষণ সময়, তাহলে কিন্তু উচ্ছের মধ্যে যে তেতো ভাব সেটা চলে যায়। আর এটা আমাদের গাছেরই ডাঁটা, সরু সরু ডাঁটা দিয়ে আজকে আমরা এই উচ্ছের ঝোলটা বানিয়েছি। তো যদি আপনারা অবশ্যই মানে কমেন্ট সেকশানে জানাবেন যদি আপনারা এই রেসিপিটা দেখতে চান। এটা যেমন সুস্বাদু হয় তেমন স্বাস্থ্যকরও বটে, আর একদমই খুব সিম্পল ওয়েতে হয়ে যায়। গাছের ডাঁটা দিয়ে আমরা উচ্ছের এই ঝোল মতন একটা রেসিপি করব। অনেকে চাইলে এখানের মধ্যে আলুও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন ব্রেকফাস্ট ম্যাজিক্যাল কিচেন।